তো কালকে যে রবিবার, এই রবিবার দিনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের সনাতন ধর্মে বলছে। এই রবিবারই এই পৃথিবীর সৃষ্টি হয়েছিল। এই রবিবারই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা দান করেছিলেন। আর এই রবিবারটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের প্রধান বার বা প্রধান দিন। আর সেই রবিবারে প্রতিদিন আমাদের প্রতি সপ্তাহে প্রতি রবিবারে নিরামিষ আহার করতে হয়। অমায়েরা কেউ করে? কারা কারা করেন দেখি, একটু হাত তোলেন দেখি। না, আমার ভাইরা অনেকেই করে না, কারণ মনে মনে ভাবছে যে চাকরিতে তো থাকি, বাইরে থাকি, সেই জন্য নিরামিষ খেতে পারি না। কিন্তু যদি তোমরা চেষ্টা করো, ইচ্ছা থাকলে উপায় হয়। যদি চেষ্টা করো তাহলে অবশ্যই পারবে। প্রতি রবিবার দিন আমাদের উচিত নিরামিষ আহার করা, নিরামিষ আহার করা। এবার হাত তুলো, কারা কারা জপমালা ব্যবহার করে, কারা কারা জপ করে দেখি, হাত তুলো দেখি। না না না, ওই শুধু কীর্তনে আসলাম আর ধামাইল দিলাম আর চলে গেলাম। ভাই রে ভাই, কৃষ্ণ নাম আর কীর্তনে এসে শুধু কাঁদলে তো হবে না, আর ওই ধামাইল দিলে তো হবে না, কিছু কর্মও করতে হবে যেটা তোমার জীবনের পারমার্থিক জগতে কাজে লাগবে। সবার কাছে মোবাইল ফোন আছে তো? তা সারাদিন ওই মোবাইল ফোন দিয়ে কি কি করো কাজ, একটু আমায় বলবে? না না, তুই বলছিস কেন? তারা টিকটক করে না, তারা কীর্তন দেখে। এই যে এত এত টাকার এমবি খরচ করছো না, ওই টিকটকে আর ফেসবুকে খরচ না করে ভালো ভালো কীর্তনিয়াদের কীর্তন শ্রবণ করবে, দেখবে জীবনে আনন্দ পাবে, জীবনে উন্নতি হবে। করবে তো? নাকি আমার কথা একদিকে ঢুকাচ্ছ আরেকদিকে বার করে দিচ্ছ? এই যে এত এত টাকা দিয়ে আমাদের কীর্তনিয়াদেরকে আনো, এক একজন 35,000, 40,000, 25,000, 45,000। ভারত থেকে কীর্তনী আনলে লাখের উপরে মারে। তো তাদেরকে যে আনো, কিছু তো রাখার জন্য আনো, তাদের কাছ থেকে কিছু শিক্ষা নেয়ার জন্য তো। এই যে হরিবাসরে আসলে, এই হরিবাসরে এসে আমাদের সর্বপ্রথম করণীয় কি? সর্বপ্রথম করণীয় হচ্ছে মহাপ্রভুর চরণে নিজেকে সমর্পণ করে দেয়া। দুটি বাহু তুলি তার চরণে আত্মসমর্পণ করা। কেননা ভগবান বলেছে যে আমার চরণে সারেন্ডার করে আমি তার সার্ভেন্ট হয়ে তার শেষের দিনের সব কিছু করে দিই। আমরা মাঝে মাঝে বলি না যে হ্যাঁ গড আমায় রক্ষা করো? গড শব্দের অর্থ কি? আমরা তিনটা অক্ষর মিলিত হয়ে গড উচ্চারণ করি, জি ও ডি। তাহলে জিতে হয় জেনারেটর, অতে হয় অপারেটর, ডিতে হয় ডিজারেটর। তাহলে জেনারেটর শব্দের অর্থ কি? সৃষ্টিকর্তা। তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে কে বলছেন? সৃষ্টিকর্তাকে ব্রহ্মা। সৃষ্টিকর্তা হচ্ছেন ব্রহ্মা। আর অপারেটর শব্দের অর্থ হচ্ছে পালনকর্তা। আমাদের পালনকর্তাকে। আচ্ছা, আপনারা কি চাটা খাইছেন? মনে হচ্ছে কিছু খাননি, প্রসাদও পাননি, দুপুরবেলা খিচুড়ি খাইছেন মনে হয়তো আপনারা সেবাটাও করেননি, মানে কথা বলতে পারছে না। আবার কেউ কেউ সুপারি খাচ্ছে, সেই জন্য বলতেও পারছে না। ভগমা, আপনাদের দিকে একটু লক্ষ্য করে বলি, এই হরিবাসরে এসে না পান সুপারি এগুলো খাওয়া নিষিদ্ধ। এগুলো সেবা করলেই বৈষ্ণব অপরাধ হয়। এগুলো কৃপা করে সেবা করবেন না, এগুলোই আমাদের অপরাধ হয়। তাহলে আচ্ছা বলেন তো, জিতে জেনারেটর, অতে অপারেটর, ডিতে ডিজারেটর। ডিজারেটর শব্দের অর্থ হচ্ছে ধ্বংসকর্তা। আমাদের ধ্বংসকর্তাকে ওইটা বলতে পারবে, কারণ ওইটা তো আমরা সবাই খাই। বলে আমি একজন ফ্রেন্ডকে, আমার একটা ফ্রেন্ডকে বলছিলাম, হ্যাঁ রে আমি আজকে ঠাকুরের মন্দিরে এসেছি প্রণাম করতে। বলে কোন মন্দিরে গেছো? মহাদেবের মন্দিরে। বলে কেন মহাদেবের? বলে মহাদেব আমার ফেভারিট। বলে কেন? বলে ওই যে খা। আচ্ছা আচ্ছা, অনেকেই ভাবি যে মহাদেব মদ পান করে তাই বাবার প্রসাদ আমরা গ্রহণ করি। তা বাবা যে ওই বিষ পান করেছিল
তোমরা কি সেই বিষ পান করতে পারবে? তাহলে আমরা পারবো না। ভগবান বলছে সেই মদের না, যে মদ পান করলে এই জনমেও নেশা কাটে না, তোমরা সেই মদ পান করো। কিসের মদ? কৃষ্ণ নামের মদ, যেটা পান করলেও এই জনমই নেশা কাটে না। আর কয়েকদিন আগে দেখবেন ওই সরস্বতী পূজা গেছে না, দেখেন সরস্বতী পূজার দিন আগে সর্বপ্রথমে কি করি, বই টই বেঁধে আগে 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 রাখে, আমার বই যেন মায়ের সামনে আগে থাকে। হ্যাঁ, কিন্তু দিনের রাত 24 ঘন্টা শুধু মোবাইলে টিকটক আর ফেসবুক চালায়, কখনো পড়াতে বসে না। আমাদের ধর্মমতে কি বলছে, সকাল থেকে সন্ধ্যা অবধি আমাদের ধর্মমতে তিনি ভগবান স্বয়ং তিনি লিখে গিয়েছেন আমাদের কি কি করা উচিত। প্রথমে ঘুম থেকে উঠে নিজের হাতটা দর্শন করবেন। এই দিকে আমার দিকে তাকান, আমি বাবা এত দেখতেও সুন্দর না, এই জন্য বলছি না, আমার হাতের দিকে তাকান। এই দেখেন আমাদের হাতের এই যে অংশটা আছে, এইটা এই যে সর্বপ্রথমে এই জায়গাটা দর্শন করি, আপনার গুরুদেবকে স্মরণ করি, এই জায়গাটা এই আঙুল দিয়ে আপনার চোখ মুছবেন। তারপরে কি করণীয়, গুরুদেবকে স্মরণ করি, যদি পুরুষ হও তাহলে ডান অঙ্গ আগে মাটিতে স্পর্শ করবে, আর যদি নারী হও তাহলে বাম অঙ্গ আগে মাটিতে স্পর্শ করে দরজার সম্মুখে গিয়ে গোবিন্দকে প্রণাম করি, গোবিন্দকে স্মরণ করি, ঘরের বাহিরে এসে আগে দেখবে কোন দিকে সূর্য উদয় হয়েছে। দেখবেন আমাদের সমাজে হয়তো সূর্য প্রণাম করে না বলে দেখবেন অনেকের মাথা ব্যথা হয়। কেন হয়? যে ঘুম থেকে উঠে সর্বপ্রথমে আমাদের করণীয় হচ্ছে আগে সূর্যদেবকে প্রণাম করা। সূর্যদেবকে প্রণাম করি, আপনি স্নান করবেন, জপমালা করবেন। আমা কয়জন 4টার সময় ঘুম থেকে উঠে? শাস্ত্রে অনুযায়ী বলছে প্রত্যেকে ভক্তকে ভোর 4টের সময় উঠে ব্রাহ্ম মুহূর্তে, অর্থাৎ ব্রাহ্ম মুহূর্ত কোন সময়টাকে বলে? সূর্য ওঠার 1 ঘন্টা 34 মিনিট আগে যে সময়টা, সেটাকে ব্রাহ্ম মুহূর্ত বলে। সেই ব্রাহ্ম মুহূর্তে উঠলে দেখবেন অনেকের বয়স হচ্ছে 25 বছর, কিন্তু মুখের দিকে তাকালে লাগে যেমন 4 ফুট তার বাপ। কেন লাগে জানে? ওই ভোরবেলা উঠেন। আবার অনেকের দেখবেন ওই ছোটোবেলা থাকতেই তার মাথার চুল পেকে যায়, পরে কি বলে ওই মাথার ধরা। না, শাস্ত্রে বলছি প্রত্যেক মানুষকে ভোরবেলা উঠলে যেমন তার দেহ সুন্দর থাকে, তেমনি ভজনের পথেও তার পারমার্থিক জ্ঞানে লাভ হয়। কেমন করে? ভোর 4টের সময় উঠি তুমি স্নান করবে, স্নান করি তুমি জপ করবে, জপ করে ভগবানের সেবা দিয়ে তারপরে তুমি তোমার কাজে যাবে। শাস্ত্রে বলছে কি, যারা ভগবানকে স্মরণ করে কোথাও যাবে তার সেই যাওয়াটা কখনো বিপদ হবে না। কিন্তু ভগবানকে স্মরণ করে আমরা কয়জন যাই? আচ্ছা বলেন তো ভাইয়েরা, আপনারা যে চাকরি করতে যান আপনারা কি করে যেন মায়ের চরণে প্রণাম করেন? মহাপ্রভু বলছেন যে সন্তান মায়ের চরণে প্রণাম ভক্তি করবে না, সে যতই আমাকে ভজনা করুক না কেন, তার ভজনে আমি কখনো সাড়া দেই না। আচ্ছা, এখন আমি একটু পদের দিকে যাই, তারপরে আবার আলোচনা করব। আজ নদিয়ার ভাগ্যবতী নাগরী তিনি আজ সুরধনী গঙ্গার ঘাটে গিয়েছেন, আর সেই গঙ্গার ঘাটে গিয়ে যখন জলের মধ্যে ঢেউ দিচ্ছে, ঢেউয়ের সাথে সাথে ঝলকে ঝলকে আজ গৌর রূপে দর্শন করলেন।